নমস্কার, আপনারা দেখছেন ইস্টার্ন বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। বেতুগান্ধী বাঁধের স্থায়িত্ব নিয়ে বাড়ছে উদ্বেগ। ফ্যাক্টরির দোতলা থেকে পড়ে মৃত্যু উধারবন্দের যুবকের। শিলচর দাস কলোনিতে কাদা জলে বন্দী এলাকাবাসী। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। 2022 সালের সেই প্রলয়ঙ্কারী বন্যার স্মৃতি আজও টাটকা। শিলচরের অজস্র মানুষের স্বপ্ন ধুয়ে মুছে গিয়েছিল বন্যার জলে। জনরোষ আর দাবির মুখে রাজ্য সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে বাঁধের কাজ হলেও বর্তমান পরিস্থিতি সাধারণ মানুষের মনে ফের আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে। স্থানীয়দের দাবি, বাঁধের বর্তমান অবস্থা সন্তোষজনক নয়। ভারী বৃষ্টিপাত হলে নদীর জল সামলানোর ক্ষমতা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাঁধের সুরক্ষায় যদি এখনই পর্যাপ্ত প্রোটেকশন ব্যবস্থা না নেওয়া হয় তবে ফের 2022-এর পরিস্থিতির পুনরাবৃত্তি হতে সময় লাগবে না। রং করতে গিয়ে বড়খলার ডলু চা বাগানে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ফ্যাক্টরির দোতলা থেকে পড়ে মৃত্যু হল উধারবন্দ পঞ্চম খণ্ডের গোড়ালি এলাকার যুবক আজাদ হোসেনের। ডলু চা বাগানের ফ্যাক্টরির পুরনো চালের টিন রং করার কাজ করছিলেন আজাদ। কাজ চলাকালীন হঠাৎ পা পিছলে তিনি উপর থেকে নিচে পড়ে যান। মাটিতে লুটিয়ে পড়লে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত মেডিকেলে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আজাদ ছিলেন পেশায় একজন পেইন্টার এবং পরিবারের একমাত্র উপার্জনকারী। ডলু আজাদ হোসেন বড়বইয়া ডলু বাগানে ফ্যাক্টরির কাজে সালে উঠিয়া সালের কাজটা করাত আসলো, সঙ্গে এও আসলো, একসঙ্গে কাজ করাত আসলা। আর ডলু বাগানের যে সাল যেটা এটা সিমেন্টের টিন নাকি এটা ড্যামেজ, ও ড্যামেজ টিনটা ভাঙ্গিয়া নিচে পড়ে গেছে। নিচে পড়াতে গিয়া হাত হুত ভাঙছে, হাড্ডি ভাঙছে। তৎকালীন বাগানের অ্যাম্বুলেন্স নিয়ে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থেকে নেওয়া হয়েছে গুঙ্গুর মেডিকেলে, সেখানেও নিয়ে আনলে মারা গেছে। দুঃখিত আমরা সবাই, এই এলাকার মানুষ শোকাহত। আজকে মা বাবা জীবিত রয়েছেন, এক বছর বিবাহ করার, একটা 8 মাসের বাচ্চাও রয়েছে, 1 বছরের মাত্র বিবাহ করার। আমরা দুঃখিত সবাই, এই বলি আজকে কেন জমায়েত হয়েছি সব। তো অটোজাইয়ের যে অত বড় একটা কোম্পানি বিনা সিএফটি তারা লেবার নিয়ে কেমনে নিয়ে টিনের রূপে ড্যামেজ টিনের রূপে উঠাই, আমরা সম্পূর্ণ তারা ক্ষতিপূরণ চাই। আমরা কোম্পানির কাছে এই পরিবারের চালক তার একমাত্র হেই আসলো, তার বয়স্ক মা বাবা এবং বউ বাচ্চা 4 জন আসলো। হেও ইনকাম করতো, সোর্স অফ ইনকাম তার উপরেও আসলো। হে ছাড়া তো আর এখন চলার মতো কোনো উপায় নাই। আমার ছেলে ডলি বাগানে কাজ করতে আসলো, এখান থেকে চাল ভাঙ্গিয়া সামনে পড়লো। নিজে তো দেখি না, আসলে মানুষ গেছি না, তারা রুজি খামো গেছে, রুজি খামো গেছে তারা। শিলচর দাস কলোনি পঞ্চায়েত রোডের বাসিন্দাদের কাছে রাস্তা নয়, যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে কিছু অংশ। রোদ হোক বা বৃষ্টি, নালার নোংরা জল আর থকথকে কাদা এই রাস্তার স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেছেন, এই চরম অব্যবস্থার পেছনে রয়েছে একাধিক সমস্যা। স্থানীয়রা খুব উগরে দিয়ে বলেন, বৃষ্টিতে জল জমে ডোবা হয় আর রোদে সেই কাদা শুকিয়ে ধুলোর তাণ্ডব শুরু হয়। এই রাস্তা দিয়ে হাঁটা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বারবার প্রতিবাদ জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। বরাক উপত্যকার প্রাচীন ঐতিহ্য ও লোক সংস্কৃতি সংরক্ষণের এক অনন্য মাইলফলক স্থাপিত হল কাটিগড়ায়। কবি ও গবেষক মানচিত্র পালের কলমে উঠে এলো ঐতিহাসিক সিদ্ধেশ্বর শিব মন্দির
ও বারুণী মেলার অজানা ইতিহাস। বইয়ের নামকরণ বরাক উপত্যকার সিদ্ধেশ্বর শিব মন্দির এবং বারুণী মেলা। কাটিগড়ার চৌরঙ্গিতে বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক ও গুণীজনদের উপস্থিতিতে বইটি উন্মোচিত হয়। তো সকলে উপস্থিতির মধ্যে দিয়ে আমার লিখিত বরাক উপত্যকার সিদ্ধেশ্বর শিব মন্দির এবং বারুণী মেলা সম্পর্কিত বইটি প্রকাশিত পেল। বইটির মধ্যে এই অঞ্চলে বিশেষ করে সিদ্ধেশ্বর শিব মন্দির এবং বারুণী মেলার গুরুত্ব, বারুণী মেলা উদ্ভবের ইতিহাস এবং বারুণী মেলার বিশেষত্ব, এই মেলা কমিটি এবং এই অঞ্চলে সিদ্ধেশ্বর শিব মন্দিরের ভূমিকা, বারুণী মেলার তাৎপর্যপূর্ণ ভূমিকা এবং মেলাটি যে আগে 15 দিন ধরে অনুষ্ঠিত হতো এখন কেন 1 মাস ধরে অনুষ্ঠিত হচ্ছে, এই সমস্ত তথ্য এই গ্রন্থটির মধ্যে পাওয়া যাবে। তো গ্রন্থটি লিখতে গিয়ে যাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি, প্রথমেই বলতে হয় আমার এই শিক্ষাগুরু, এই উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট লোক সংস্কৃতিবিদ, পুঁথি বিশারদ ডক্টর অমলেন্দু ভট্টাচার্য মহাশয়, এবং গ্রন্থটির ভূমিকা লিখে দিয়েছেন হুজাই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপিকা জয়িতা দাস মহাশয়। এবং এই অঞ্চলে সকলের কাছ থেকে কম বেশি সহযোগিতা পেয়েছি, বিশেষ করে প্রাইমারি ডেটা সংগ্রহ করার ক্ষেত্রে। এই মেলা এবং মন্দির সম্পর্কে বিভিন্ন বিক্ষিপ্ত তথ্য পেয়েছি আমি বিভিন্ন প্রাবন্ধিকদের আলোচনায়, যেমন অচ্যুতচরণ চৌধুরী মহাশয়, সুজিত চৌধুরী মহাশয় এবং এরকম আরো অনেক লেখকদের প্রবন্ধ পড়ে আমি। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। বড়খলার রামপুরে আর্তমানব সভায় এগিয়ে এলো ইআরসি। আজ রামপুর ট্রাইবাল বুনিয়াদী বিদ্যালয়ে সংস্থাটির ব্যবস্থাপনায় আয়োজিত হয় এক বিশেষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। এলাকার শতাধিক মানুষের চোখ পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। তো আজকে আমরা ইআরসি চক্ষু হাসপাতাল এখানে এসেছি। এখানে অর্গানাইজেশন অভিজুর রহমান লস্কর, ওনার ব্যবস্থাপনা এবং এখানে স্কুলের ক্লাস টিচার যারা আছেন তারা ব্যবস্থাপনা এবং এখানে গ্রামের মুরব্বীগণ তারা ব্যবস্থাপনা আছে, শিবিরের স্টার হবে। তো আজকে শিবিরের প্রাথমিক টেস্টগুলো হবে, যেটা আজকে আমাদের ওনার নাম হচ্ছে রাহুল আগরতলা এবং আমাদের হসপিটালটা হচ্ছে আপনার ইআরসি চক্ষু হাসপাতাল এবং ক্যাপিটাল পয়েন্টের সামনে শিলচারি। তো আজকে শিবিরটা চলবে 2টা পর্যন্ত। আমাদের এখানে অলরেডি +50+ পেশেন্টের নাম লেখা হয়েছে। এর মধ্যে ক্যাটরেকেও প্রায় 10 জন বের হয়েছে। ওদেরকে আমরা আজকে ক্যাটরেক যেগুলো হচ্ছে স্থানীয় শনাক্ত করা হয়েছে, ওদের অস্ত্রোপচার করার জন্য আমরা হসপিটালে রেফার দিচ্ছি। তো আমাদের হসপিটালে যিনি ডক্টর হচ্ছেন বিপ্লব দাস, কুমার পাল, হসিব আহমেদ অ্যান্ড ডক্টর আছেন, যে ওনারা অপারেশন করবেন। আজ বিজয়পুর ট্রাইবেল সরকারি নিম্ন বুনিয়াদী স্কুলে ইআরসি চক্ষু শিবির থেকে আমি আজকে এখানে যোগাযোগ করে আমার সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা চশমা, যাদের চশমার প্রয়োজন চশমা দেওয়া হবে, মানে যা কিছু প্রয়োজন এটা হবে বিনামূল্যে। আজকে এটা এই ক্যাম্পিং চলছে, কিছু মানুষ এসেছেন আরও আসবেন। আজকে 2:30 পর্যন্ত এই ক্যাম্পিংটা চলবে। সহযোগিতা করিয়া সব বিনামূল্যে, মানে বিনামূল্যে সব কিছু হইব। হাইলাকান্দির মোহনপুর এলাকায় তীব্র বিদ্যুৎ সংকটে নাজেহাল জনগণ। বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন পড়ুয়ারা। পাশাপাশি ছোট ছোট রাইস মিলগুলো বন্ধ হয়ে পড়েছে। গরিব কৃষকদের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব পড়েছে।
বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সংকট তীব্র আকার ধারণ করেছে এলাকায়। অবিলম্বে এই বিদ্যুৎ সংকট দূর করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রথমে আমি আমার সাংবাদিক ভাইকে ধন্যবাদ জানাই যে আজকে আমরা যে মোহনপুর অঞ্চলের আলগাপুর 5 হইতে মোহনপুর অঞ্চল পর্যন্ত বৈদ্যুতিক যে সমস্যাগুলো আছে এইগুলো আপনি এসে আমাদের কাছ থেকে শোনার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে। আজকে আমি সাংবাদিক ভাই এবং আপনাদের চ্যানেল মাধ্যমে আমি হাইলাকান্দির বৈদ্যুতিক বিভাগীয় কর্তৃপক্ষের কাছে একটা অনুরোধ জানাচ্ছি যে আমরা দেখেন ছোট একটি ইন্ডাস্ট্রি, আমার ইন্ডাস্ট্রির নাম হলো মা রাইস অ্যান্ড অয়েল একটি ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রির মধ্যে আজকে বিগত কয়েকদিন হয়েছে আমরা প্রায় সময় কারেন্টের সার্ভিসটা আমরা সময় মতো পাই নাই। কারণ দেখেন আজকে আমার এই ইন্ডাস্ট্রির মধ্যে 3 জন মানুষ আছে, হাজিরা মানুষ, মাসিক বেতনভোগী মানুষ আছে, ওদেরকেও আমি প্রকৃতপক্ষে কোনো বেতনটা দিতে পারি নাই। কারণ আপনি একটা সাংবাদিক ভাইকে আমি একটা জিনিস দেখলাবো যে আজকে আপনাদের মধ্যে একটা বিল আমাকে দেখেন, আমার বিল টোটাল মাসে হয়েছে টোটাল আমার 32 ইউনিট বিলটা, ইলেকট্রিক বিলটা হয়েছে 210 টাকা, কিন্তু এখানের মধ্যে আমার চার্জ এসেছে, বাকি আমার চার্জ এসেছে এই 1138 টাকা। এই 1138 টাকার চার্জের মধ্যে বিলটা হয়েছে মাত্র 210 টাকা, কিন্তু আমরা বাকি টাইম তো বিভিন্ন চার্জ এবং ফিক্স চার্জ। বরাক উপত্যকার হাজার হাজার শিব ভক্ত প্রতি বছর অমরনাথ যাত্রার স্বপ্ন দেখেন, কিন্তু সেই স্বপ্নের শুরুতেই ধাক্কা। অভিযোগ উঠেছে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশনের জন্য ভারতের বিভিন্ন প্রান্তে ব্যাংকের শত শত শাখা থাকলেও বরাক উপত্যকায় একটি শাখাও বরাদ্দ করা হয়নি। বরাকের মানুষকে রেজিস্ট্রেশনের জন্য অন্য রাজ্যে বা গুয়াহাটি পর্যন্ত দৌড়াতে হচ্ছে। অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করতে বরাকের জেলাগুলোতে অতিসত্বর ব্যাংক শাখা চালুর দাবি তুলেছেন সাধারণ মানুষ। এ ব্যাপারে কাছাড়ের জেলাশাসককে একটি স্মারকপত্র দিয়ে বরাকের অন্তত 2টি ব্যাংকে এই রেজিস্ট্রেশন ব্যবস্থার দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সম্পাদক তমাল বণিক। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বেতুগান্ধী বাঁধের স্থায়িত্ব নিয়ে বাড়ছে উদ্বেগ। ফ্যাক্টরির দোতলা থেকে পড়ে মৃত্যু উধারবন্দের যুবকের। শিলচর দাস কলোনিতে কাদা জলে বন্দী এলাকাবাসী। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। দেখতে থাকুন ঈশান বাংলা। ধন্যবাদ।